পাখির চোখে আর উপর থেকে নিচে দেখতে কত সুন্দর। আমরা যে নিচ থেকে দেখি মেঘটা, আমি এই মুহূর্তে উপর থেকে আপনাকে দেখাইতেছি, এবং আমরা সবাই উপর থেকে যে সুন্দর দেখি, উপরে আসমানটা নীল, আর মেঘের যে তার ঘনত্ব কখনো কখনো সমতল থাকে না, উঁচু নিচু থাকে, কখনো কখনো মেঘটাও পাহাড়ের মতো দেখতে লাগে। তো আমি আপনাদেরকে আরও ক্লোজ করে দেখাচ্ছি, অর্থাৎ নিকটবর্তী হয়ে। এখন দেখতে পাচ্ছেন যে উইং, অর্থাৎ বিমানের যে ডানাটা থাকে, ডানার ওই পাশ থেকে দেখুন মেঘ তাড়িয়ে আসতেছে, আবার সূর্য ওদিকে লুকোচুরি করতেছে। এখন ভোর বাজে 7টা। তো আজকে আপনাদেরকে আমি বিস্তারিত আলোচনা করব কীভাবে মেঘের সৃষ্টি হয়, মেঘের ঘনত্ব কতটুকু হয়, সম্পূর্ণ বিস্তারিত। অবশ্যই আশা করি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর মেঘ, এই দেখেন মেঘের যে একটা ঘনত্ব কতটুকু ঘন হয়, এই ভিডিও দেখার পরে আপনি অবশ্যই আন্দাজ পাবেন। কেন আমরা সূর্য দেখতে পারি না? সূর্যটা যে সময় মেঘাচ্ছন্ন আকাশ হয়ে যায়, এই মেঘাচ্ছন্নটা কতটুকু ঘনত্ব থাকে, ঘনত্বটা আপনারা বুঝেন কতটুকু ঘনত্ব থাকে। আশা করি সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবেন। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা তো সচরাচর সবাই বিভিন্ন বিমান ছড়ি, কিন্তু একটা জিনিস আমার কাছে খুবই আশ্চর্যজনক হোক, আমি প্রায় সময় জানলা কাছে বসতে ভালো পাই। আমরা যে সময় ক্লাউড বা মেঘ দেখি, তো মেঘের ঘনত্ব কতটুকু প্রায় সময় বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়। এই বিমানটা এই মুহূর্তে উপর থেকে নিচে নামতেছে, এটা হচ্ছে ভোর সকাল 7টা। আমরা এই মুহূর্তে ক্লাউড অর্থাৎ মেঘের ভিতরে ঢুকে গেছি বিমানটা। আপনারা শুধু শেষ পর্যন্ত দেখেন বিমান, এই যে মেঘটা কখন শেষ হয়, অর্থাৎ মেঘের ঘনত্বটা কতটুকু আপনারা আন্দাজ করতে পারবেন। আপনি যদি গুগল অথবা চ্যাটজিপিটি অথবা জিমিনি এআইকে জিজ্ঞেস করেন, তাহলে বলবে নর্মাল সাধারণত বিমান যে সময় তারা উপর থেকে নিচে নামা শুরু করে, যে সময় মেঘ তারা কেটে নিচে নামা শুরু করে, যে এয়ারপোর্টে নামবে, তখন তাদের স্পিড কমপক্ষে তাদের স্পিড 3000 ফিট পার আওয়ার থাকে, অর্থাৎ প্রায় 1 কিলোমিটার তারা 1 মিনিটে যেতে পারে, একবারে কমপক্ষে সাধারণ বিমান। আর যেগুলো বড় বড় বিমান আছে, যেমন কাতার, এমিরাত এয়ারলাইন্স, এগুলো আরও বেশি স্পিড থাকে। তো আমি যেটা এই মুহূর্তে রেকর্ড করতেছি সেটা হচ্ছে ওয়াইজ অথবা ওয়াইজ, এটা হচ্ছে ইউরোপিয়ান একটা এয়ারলাইন্স, এটার জানলা দিকে এটা এই মুহূর্তে রেকর্ড করতেছি। তো আপনাদের সামনে কথা বলতে বলতে প্রায় 1 মিনিট 30 সেকেন্ড অলরেডি সে নিচে দিয়ে নামতেছে, আরও নিচে দিয়ে নামবে। এই মুহূর্তে বাইরে কিছু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তার উইং, তার যে ডানা আছে, ডানায় বাতি চলতেছে। এখন আমি কিছু গ্যাপ দেখতে পাচ্ছি, অর্থাৎ কিছু ফাঁকা জায়গা আপনাদেরকে দেখেন, কিছু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ধোঁয়ার মতো। আর আপনি যদি হাত দিয়ে দেখেন, যেহেতু এটা বিমানে আপনি বাইরে হাত দিতে পারবেন না, খুবই ঠান্ডা বরফ। আর এটা হচ্ছে ঠিক ওই মতো যেরকম বাংলাদেশে শীতের সকালে ধানের উপর অথবা ঘাসের উপর একটি যেরকম শিশির জমে, ওই রকম পানির বা লুকোনার মতো পানি ওখানে বরফ হয়ে জমে আছে। এটা কুদরত, কারণ হচ্ছে বিভিন্ন সাগরের বিভিন্ন বাষ্প থেকে ওখানে গিয়ে জমা হয়। তো আমি আশ্চর্য হয়ে গেছি, এটা কত স্টেপে থাকে। একটু আগে আমরা একটু ফাঁকা জায়গা দেখলাম, এখন আবার ঘনত্ব হয়ে গেছে, আবার বিমান চলতেছে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে উপর থেকে নিচে পর্যন্ত কতটুকু আপনার সময় লাগে এবং মেঘের ঘনত্ব কতটুকু থাকে। এই যে ঘনত্ব, যার জন্য আমরা সূর্য দেখতে পাই না, কারণ সূর্যটা বিভিন্ন সময় আমাদেরকে এই মেঘের কারণে আটকে দেয়। এটা যদি এখন 10 মিনিট সময় লাগে, এই ভিডিওটার হয়তো রেকর্ড আমি করছি প্রায় 9 মিনিট। তো 9 মিনিট, কখনো 10 মিনিটও আমি আরেক জায়গায় করছিলাম, 10 মিনিটের উপরে লাগছে। 9 মিনিট যদি হয়, আর প্রতিটা বিমান যদি 1 কিলোমিটার 1 মিনিটের নিচে নামে, তাহলে প্রায় 9 থেকে 10 কিলোমিটার ঘনত্ব হচ্ছে এই মেঘ, যেটা আমরা খালি চোখে আকাশে দেখি। তাহলে মেঘের ঘনত্ব এই 10 কিলোমিটার ঘনত্বের জন্য, যেমন আমি যদি হঠাৎ যদি আমি একটা উদাহরণ দিই,
আমাদের যদি একটা আগুন লাগে যে কোনো একটা ভবনে অথবা যে কোনো কিছু যে কোনো জায়গায় আগুন লাগার পরে একটা ধোঁয়া ওঠে, এই ধোঁয়াটার মতো হচ্ছে ঘনত্ব। আপনি যতটুকু ধোঁয়া উঠবে, ধোঁয়ার ভিতরে কি আছে এবং ধোঁয়ার ওই পাশ থেকে এ পাশে মানুষ কিছু দেখতে পারবে না ধোঁয়ার জন্য, কারণ ধোঁয়াটায় কী করছে, এই পাশের জিনিসটা ওই পাশে অন্ধকার ব্যারিকেড দিয়ে রাখছে, আপনার বাধা সৃষ্টি করে রাখছে, ওই পাশটা আপনি দেখতে পারবেন না। ঠিক এরকম যতটুকু ঘনত্ব হবে ধোঁয়ার, ততটুকু আমরা ওই পাশে আমরা কিছু দেখতে পারবো না। ঠিক সেরকম মেঘ বা ক্লাউডি, ইংলিশে বলে ক্লাউডি, অথবা আপনার মেঘের যে আমরা যে উপরে দেখতে পাই যে বাদামি রঙের ব্রাউন কালার, যেটা আকাশের রং, যদি ফর্সা হয় অর্থাৎ উপরে কোনো যদি মেঘ না হয় তাহলে আমরা সরাসরি সূর্য দেখতে পারি অথবা চাঁদ দেখতে পারি। আর যদি মেঘ আকাশে হয়ে যায় তাহলে আমরা যদি কিছু আমরা সূর্য দেখি তাহলে বুঝতে পারবেন যে মেঘের ঘনত্বটা কম, যার জন্য সূর্য এর ফাঁক দিয়ে নিচে নামতে পারে। কিন্তু সূর্যের যে তেজ আছে, সূর্যের যে আপনার পাওয়ার আছে, ওটা আমরা উপলব্ধি করতে পারি না, কম পারি। কারণ হচ্ছে সূর্যটা একটা মধ্যখানে একটা কি হচ্ছে, তার যে রোশনিটা একটা ধাক্কা খেয়ে তারপর নিচে নামতেছে। ঠিক সেরকম এই মুহূর্তে যে আমি ক্লাউডি রেকর্ড করতেছি 5 মিনিটের উপরে হয়ে গেছে, এখনও বিমান নামতেছে। দেখেন তার ডানাটাও কোন সময় দেখা যায় না, এত ঘনত্ব, এত কুয়াশা। আমাদের বাংলাদেশে অথবা অন্যান্য দেশে যেরকম প্রচুর কুয়াশা হলে হাত দিয়ে হাত দেখা যায় না, ঠিক এরকম আমি ঠিকই উইং অর্থাৎ বিমানের যে জানালার পাশে যে বড় যে ডানার ঠিক পাশে আমি বসা, তারপরে দেখেন আমি খালি চোখেই ডানাটা কোনো সময় দেখতে পারতেছি না, এত ঘনত্ব, এত ঘনত্ব। তাহলে আপনি বুঝেন, উপরে আমরা যে সময় শুরু করছিলাম মনে আছে, সূর্য সকালে 7টার সময় সূর্যের একটা আমরা আলো লাইট দেখছিলাম। এর আগের যে আপনি যদি ভিডিও দেখেন, খুবই আরেকটা দেশ থেকে করা, খুবই ফর্সা ছিল, সুন্দর ছিল। আমি আবার আপনাকে দেখাইতেছি, খুবই ফর্সা করতে। এটা দেখার পরে আপনি ওটা আবার দেখেন, আপনার অবশ্যই ভালো লাগবে। এখন দেখেন একটু আমরা মেঘের ক্লাউডিটা ঘনত্বটা একটু কমিয়ে আসছে, যার জন্য আবার আরেকটা লেয়ার শুরু হয়ে গেছে। একটা লেয়ার খুব ঘনত্ব গেছে, তারপর আরেকটা লেয়ার, তারপর আরেকটা লেয়ার, এই পর্যন্ত আমি প্রায় 3-4টা ডিফারেন্ট লেয়ার দেখছি। লেয়ার হচ্ছে আপনার এক একটা ধাপ, এক ধাপ শেষ হয়ে গেছে, আরেক ধাপ শুরু হয়েছে, এক পার্ট শেষ হয়েছে, আরেক পার্ট শুরু হয়েছে, এরকম। এখন দেখেন এই মুহূর্তে নিচে নামতেছে, আবার শুরু হয়ে গেছে মেঘের ঘনত্ব, যার জন্য আমরা যারা ইউরোপে থাকি, লন্ডনে অথবা আপনার রাশিয়া, আমেরিকা, অন্যান্য দেশে যে সময় প্রায় সময় ঠান্ডা থাকে, কারণ হচ্ছে এই মেঘগুলা অন্যান্য জায়গায় ক্লাউডিগুলা মেঘ বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার জন্য এগুলা বিভিন্ন জায়গায় আসমানেই অর্থাৎ আমাদের মাথার উপরে এগুলা থেকে থাকে, যার জন্য আমরা সূর্য আমরা দেখতে পাই না। আমরা আগে তো, এখন তো ভালো, অন্যান্য দেশ আছে 6 মাস এরকম সূর্য দেখতে পারে না। কিন্তু যদি মেঘ কাটিয়ে আপনি উপরে চলে যান, মাত্র হয়তো 15 থেকে 20 কিলোমিটার উপরে চলে যান, তাহলে আপনি আবার সূর্য দেখতে পারবেন, আবার সব কিছু আপনি পরিষ্কার দেখতে পারবেন। তো আমরা এখনও খুবই মেঘের ঘনত্ব দেখতে পাচ্ছি, যার জন্য সূর্যটা নিচে তারা আলো প্রতিফলন করতে পারে না। এখন আবার খুবই ঘনত্ব, আবার ঘনত্ব হয়ে গেছে। দেখেন এই যে লাইট জ্বলতেছে আবার নেমতেছে, এর অর্থ হচ্ছে আমরা শুধু লাইটটা কিছু কিছু দেখতে পাচ্ছি, তার যে ডানার যে কালারটা কিছু দেখতে পাচ্ছি, বাকি আমরা কিছু দেখতে পাচ্ছি না। সূর্য মেঘের এত ঘনত্ব, তো এটা কেন হয় এবং কীভাবে এটা দূর করা যায় আমি জানি না। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এটা আবিষ্কার করছে কি না, এটাকে পাতলা করা যায় কি না, এটাকে সরানো যায় কি না। এটা যদি সরানো যেত, এটা যদি সব কিছু হয়তো বৈজ্ঞানিক আবিষ্কার করতে পারতো, তাহলে হয়তো প্রতিটা দেশে আরও বিভিন্ন উন্নত করতে পারতো, বিভিন্ন চলাফেরা, বিভিন্ন যেমন আবহাওয়া চেঞ্জ হয়ে যেত, সব কিছু হতো। কিন্তু এটা মনে হয় কখনো কেউ পারবে না। যদি পারেও ভবিষ্যতে, যেমন একবার দুবাইতে আমি শুনছিলাম তারা আর্টিফিশিয়াল অর্থাৎ তারা যন্ত্র দিয়ে বিভিন্ন দিয়ে তারা মেঘ সৃষ্টি করে বিভিন্ন জায়গায়। দেখুন এখন এই মুহূর্তে আমরা কোনো ডানাই দেখতে পাচ্ছি না, অল্প অল্প দেখতে পাচ্ছি, আবার খুবই কম দেখতে পাচ্ছি। ওয়াও, এখন তো দেখাই যাচ্ছে না এরকম ঘনত্ব।
এরকম ঘনত্ব। এখন আমরা নিচে প্রায় নেমে গেছি, ওই দেখেন সামান্য সামনে লাইট জ্বলতেছে, আমরা নিচে প্রায় নেমে গেছি। কিন্তু এখন ভোর 8টা, যদি সূর্য উঠতো তাহলে আমরা পুরো কুয়াশা দেখতে পারতাম। এখন আমরা নিচে নেমে গেছি, হ্যাঁ হ্যাঁ আমরা রাস্তায়। এখন এটা হচ্ছে লন্ডন লুটন এয়ারপোর্ট, লন্ডনের লুটন এয়ারপোর্ট। তারপর কুয়াশা আছে উপরে, কিন্তু আমরা সূর্য দেখছিলাম, মনে আছে? ওকে, আবার উপরে দেখুন। আল্লাহ হাফিজ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।